পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। और दो पायलट जो मिसिंग है उनका सर्च चल रहा है। आई थिंक मिल भी गया। আগাম কোনো হুঁশিয়ারি ছাড়াই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসল ভারত। এতে রীতিমতো যুদ্ধ খেলা শুরু হয়ে গেছে। জবাবে ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে উল্টো 5টি যুদ্ধবিমান খুইয়েছে ভারত। এক রাতে এতগুলো যুদ্ধবিমান খোয়ানোর এমন নজির খুব কমই আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না। দর্শক, যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন, ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। ভারতীয় বিমান বাহিনী ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল, একটি SU-30 এবং একটি MiG-29 রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন সামরিক মুখপাত্র। অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ রেখার ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় চলছে। এদিকে ভারতের মিসাইল হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত ও 35 জন আহত হয়েছে। দেশটির DGFI এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এসব যুদ্ধ বিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি, ফলে যুদ্ধ তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানি বাহিনীর পাল্টা গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 3 জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া অন্তত 2 জন নারী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার সকালে জানানো হয়, এই গোলাবর্ষণের ঘটনায় 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত 2 নারীর মধ্যে একজনকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে বুধবার এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে আটকের দাবিও করেছেন তিনি। খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন, কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন। খাজা আসিফ বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা চাই না এই পরিস্থিতি আরো খারাপ হোক, কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে। যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছুড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল PTV-কে জানিয়েছে, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। আগাম কোনো হুঁশিয়ারি ছাড়াই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসল ভারত। এতে রীতিমতো যুদ্ধ খেলা শুরু হয়ে গেছে। কয়েকদিন ধরে যে শঙ্কা দেখা দিয়েছিল সেটাই করে দেখালো নয়াদিল্লি। এতে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া একটি ঝুঁকির মধ্যে চলে গেল বলে শঙ্কা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পাকিস্তানের 6টি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত 8 জন বেসামরিক নাগরিক নিহত এবং 33 জন আহত হয়েছেন। পাল্টা হামলায় পাকিস্তানের 4টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানও। এছাড়া 2 দেশের সীমান্তরক্ষীদের মধ্যেও ব্যাপক গোলাগুলি হয়েছে রাতে। বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে ISPR জানায়, গত রাতে অকারণ এবং কাপুরুষোচিত আগ্রাসনে ভারত 6টি স্থানে মোট 24টি হামলা চালিয়েছে। জানানো হয়, মুজাফফরবাদে বিলাল মসজিদের কাছে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে বলেও অভিযোগ করা হয়। ISPR-এর মহাপরিচালক জানান,
পাকিস্তান সেনাবাহিনী এই ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও ব্যাপক প্রতিক্রিয়া দিচ্ছে। তিনি বলেন, দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ঘটনাস্থলগুলো পরিদর্শনে নিয়ে যাওয়া হবে, যাতে বিশ্বের সামনে ভারতের নগ্ন আগ্রাসন উন্মোচিত করা যায়। এছাড়া পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার সুরক্ষিত থাকবে এবং সেনাবাহিনী পাল্টা জবাব এরই মধ্যে দেয়া শুরু করেছে। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে উল্টো 5টি যুদ্ধবিমান খুইয়েছে ভারত। এক রাতে এতগুলো যুদ্ধবিমান খোয়ানোর এমন নজির খুব কমই আছে। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে চালানো এই হামলায় নিজেদের 3টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান হারিয়েছে ভারত। ফ্রান্সের তৈরি এই বিমানগুলো কয়েক বছর আগেই কিনেছিল নয়াদিল্লি, কিন্তু পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতকে হারাতে হয়েছে হাজার হাজার কোটি টাকার এ ধরনের 3টি যুদ্ধবিমান। পাকিস্তানের গণমাধ্যম বলছে, ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী, যার মধ্যে ফ্রান্সের তৈরি 3টি রাফায়েল এবং রাশিয়ার তৈরি একটি করে SU-30 ও MiG-29 যুদ্ধবিমান রয়েছে। MiG-29 অপেক্ষাকৃত পুরনো হলেও রাফায়েল ও SU-30 অত্যাধুনিক যুদ্ধবিমান, যেগুলো আকাশ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, বুধবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। তিনি জানান, প্রথমে 2টি এবং পরে আরও 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সামরিক মুখপাত্রও তারারের এই বক্তব্য সমর্থন করেন। পরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে 3টি রাফায়েল, একটি সুখোই 30 এবং একটি MiG-29 রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।